গতকাল আমরা প্রায় 5.5 ঘন্টা ড্রাইভ করে হাওড়া থেকে বাঁকুড়ার ঝিলিমিলির রিমিল ইকো লজে এসে পৌঁছেছি। শাল ও পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে এই পিচ কালো রাস্তাটা ছিল অতি মনোরম। এই সময়ে জঙ্গলের রূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সারাটা পথ এলাম। যাই হোক, আমরা রিমিল লজের টেন্ট হাউসে এসে উঠেছি। এখানের খাওয়া দাওয়ার মান খুবই ভালো। কাল বাকি দিনটা আমরা রেস্ট নিয়ে এবং লজের আশপাশটা ঘুরেই কাটালাম। আজ সকালে ব্রেকফাস্ট করে আমাদের বেরোনোর প্ল্যান ছিল। প্রথমে যাব কিছুটা দূরে জঙ্গলের ভেতর একটি ওয়াচ টাওয়ারে, তারপর সেখান থেকে সোজা সুতান ফরেস্টের ভেতর ফরেস্ট ক্যাম্প ও ওয়াচ টাওয়ারে। এরপর সেখান থেকে আমরা হোটেলে ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাব তালবেড়িয়া ড্যাম দেখতে। ওয়াচ টাওয়ার আছে। আমার দেখ খালি পলাশ বন খালি। দেখো এই জায়গাটা দেখো, এখানে দাঁড়িয়ে আমার গানটা দেওয়ার কথা। তাহলে আজ ফাগুনে আগুন লাগে গান করছে। দেখো গাছটা এখানে হয়েছে, দেখো এই যে সামনে সামনে এগুলো স্টিল। মানে অদ্ভুত। আমার এতে দুটো তোলো না। তোমারই তো তুলছি এতে। ও কেন, তোমার কি হলো? কোন সময় ফুল দেখিয়ে দেবে ব্যাস। জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় আধ ঘন্টা ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছলাম সেই ওয়াচ টাওয়ার কাম ভিউ পয়েন্টে। এই ওয়াচ টাওয়ারটি আজ রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভগ্নপ্রাপ্ত। আমরা অতি সাবধানে এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে এই জঙ্গলের চারিদিকের একটা সুন্দর দৃশ্য দেখলাম। যাই হোক, আমরা সেটাকে খানিকক্ষণ উপভোগ করার পর তারপর নিজেদের মধ্যে একটু ছবি তোলার পর তারপর আবার আমরা রওনা হলাম সুতান ফরেস্টের উদ্দেশ্যে। এটা আমরা সুতান ফরেস্টের এন্ট্রি পয়েন্ট। এটা আমরা সবে ঢুকছি এখানে। সবুজ লাল নানা রকম মেশানো গাছ।
প্রচন্ড বাজে লাগছে আমার। উপে তুমি কোথায়? কেমন লাগছে জঙ্গল? খুব ভালো। আমার পলাশ ফুল সব শুকিয়ে গেছে। খাতাম গ্রাম। খাতাম গ্রাম, এর ভেতর আবার একটা গ্রাম। বাবা। সুতান, তোর ঘড়ি তাহলে ঠিক সময় দিচ্ছে? তো ঘড়ি দেখতে পারিস না। এই 11টা 1 বাজে। ওপো হাতি বেরিয়ে আসবে। আচ্ছা সত্যি জঙ্গলে কিসের বাড়ি এটা? বাগান। না না, জানলা দরজা নেই। রাইট। Take the next left. Take the next left. সুতান ইকো পার্ক। সুতান ইকো পার্ক। In 300 meters, you will arrive at your destination. জায়গাটা Your destination. কেমন লাগছে মামা? জঙ্গলে একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট লাগছে। ভাই হ্যাঁ কেমন লাগছে? দেবা। হ্যাঁ বাবা কি ভাষা বলছিস রে? নির্বাক। সব বলছি, নির্বাক। দেবা না রাস্তা। দ্যাটস ব্যাড। পড়ে যেতে পারে গাড়ি। তোর মাথা You have arrived. এই এসে গেছি। ধীরে বৎস ধীরে। আসিয়া গিয়াছি। What we are going to see over here? কিছুই তো নেই। মাসি কি করছে? কি এটা? এগুলো সব ক্যাম্প ছিল। কি অবস্থা? এটাও ক্যাম্প ছিল? এটা কি ওয়াচ টাওয়ার? এটা ওয়াচ টাওয়ার। এটা নতুন ওয়াচ টাওয়ার, ওটা পুরনো ওয়াচ টাওয়ার। এই তো এনাদের এর কাছ থেকে গল্প শুনবে। পয়সা, গল্প শুনলেই পয়সা। কিরম ভাবে গাড়িটা রেখেছে দেখো। তুমি ওর পেছনে রাখো না, ছাওয়ায় পাবে। এই দেখো আমরা কিছু দুর্বল আমরা সেতু। এক টনও না। সেতুটার নাম দুর্বল সেতু। কি আশ্চর্য। কেন রেখে এটা একটা হাট বসেছে এখানে। 12টা। এখানে বাজানো আগে যেতাম। সব বিক্রি হচ্ছে, বাজার থেকে শুরু করে ফল থেকে মাছ থেকে। কি বিভৎস। দেখো দেখো কাছাকাছি চলে নিচ দিয়ে আর একটা ওপর দিয়ে নালা। হ্যাঁ উপর দিয়ে নালা গেছে। নালাটা বেশ তুই তুলছিস না, তুই শুধুমাত্র ক্যামেরাটা নিয়ে বসে আছিস। দাঁড়াও না একটু, এখানে তো কেউ নেই, দাঁড়াও তুমি। ওপরে নালা। ওটা দিয়ে জল যায় আর তার নিচে তো
এসে গেছি সামনে। উপরে নালা, নিচে আবার জল যায়। এই দেখো ছোট শাল শাল গাছ, সবুজ না ওটা শাল গাছ নয় বোধহয়, ওটা হয়ে গেছে। হ্যাঁ তোল মাত্র তোল, এইটাই আমি কি করে করবো? ও তুমি বাবা কেউ নেই। In 200, আমরা পৌঁছে গেছি আমাদের ড্যামে, মানে আমাদের ডেস্টিনেশন। take the next right to stay on Talbarina Road, then your destination will be on the left. হ্যাঁ হ্যাঁ, তো এটা ড্যাম। এই যে এবার ড্যামে উঠবো। এবার আমরা ড্যামে উঠবো দেখার জন্য। উঠছি আমরা এখন। জোরে বল। আমরা এখন উঠছি ড্যামে, মানে ব্রিজটাই দেখার জন্য। দেখে 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 দিকটা অনেকটা গ্যাপ হয়ে যাবে। ওয়াও, উঠে পড়েছি আমরা, এই দেখো। তাহলে আসবে না বলছে। হোয়াট আ বিউটি। ইটস ওয়াটার বাবা এটা একদম ছুঁই ছুঁই। Your destination is on the left. প্রচুর জল আছে গো। কোথায় গো এটা ড্যাম? এইটাই তো ড্যাম, কোথায়? এইটাই তো ড্যাম, আমরা ড্যামের উপর দাঁড়িয়ে আছি। কি করে এটা ড্যাম? অবশেষে আমরা এসে পৌঁছলাম তালবেড়িয়া ড্যামে। বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় এই ড্যামটিকে অসাধারণ লাগছিল। আর এই ড্যামে চারিদিকে যতদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম পুরোটাই শাল গাছ ও পলাশ ফুলের গাছের জঙ্গলে ঘেরা। তাই এক কথায় এই সময়টা চারিদিকটি অসাধারণ লাগছিল। এর মধ্যে এই সময়ের জন্য নৌকার সার্ভিস বন্ধ থাকার কারণে আমরা ড্যামে নৌকা চড়তে পারলাম না। তো ব্যাস আমাদের ঘোরা হয়ে গেল, এবার যাওয়ার পালা। বড্ড বড্ড ভালো লেগেছে জায়গাটাকে, আবার আসার আশায় থাকলাম। চলো, এটা আমরা এখন কনক দুর্গা মন্দিরে ঢুকছি। যাওয়ার পথে ঘোরাচ্ছিল তো ঘুরিনি, আসার পথেও ভুলে যাচ্ছিল, টেনে যাচ্ছিল, কিন্তু আমরা কুপে আর আমি মিলে মনে করিয়েছি। তো ভুল মারছি না, যাবে না যাবে। Take the next left, then make a U-turn. এটা এইটুকুই গাড়িটা যাবে, তারপরটা পুরোটাই হেঁটে আমাদেরকে যেতে হবে। তো হাঁটা ইজ কোয়াইট টাফ ফর মি। লজ্জা করে না এগুলো বলতে? আমি ভাবলাম দেখো চা বাগান। আমরা জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি মন্দিরটায় যাব বলে।
এটা আমাদের ফেরার পথের ফার্স্ট স্টোর, যেটা আমি যাওয়ার সময় আমার করা উচিত ছিল, তো সেটা আমি করতে পারিনি বলে আমি এখন এটা আমাদের ফেরার সময় আমরা এটা করছি আর কি। যাওয়ার সময় ওটা আমার একটা বড় মিস হয়ে গেছে, অনেকগুলো আমরা টোল পাস করেছি, তো এটা আমাদের ফেরার পথের ফার্স্ট স্টোর। এটা আমরা সেকেন্ড টোল পেরাচ্ছি বাড়ি ফেরার পথে। আমি তো জানি ডেবরা টোল প্লাজা, আচ্ছা এটার নামটা দেখিনি, খেয়াল করি। এটা আমাদের ফেরার পথে সেকেন্ড টোল। আমাদের লাস্ট টোল ট্যাক্স আমরা পার করে গেলাম, তো ধুলোগড় টোল ট্যাক্স মানেই তো আমরা বাড়ির দোরগোড়ায় চলে এসেছি আর কি খুচরো তো আছে, কিন্তু আবার লাইন আছে এখানে। যাক গিয়ে বাড়ির দোরগোড়ায় আমরা চলে এসেছি, পুরোটা আর করলাম না, এখন লাইন আছে, অনেকটা সময় লাগবে।